গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের কাছে বাজেটের ওপর বিভিন্ন যে টার্ম, তার যে মানে, তার যে ব্যাখ্যা, সেগুলোর ওপর সংক্ষেপে একটা ক্লাস নিচ্ছি। কারণ এই ধরনের টার্ম দিয়ে, এই ধরনের বিষয়ের ওপর আমরা ডাব্লিউবিসিএস, আমরা ইউপিএসসির বিভিন্ন কোশ্চেন্সের মধ্যে এগুলো দেখতে পাই, কিন্তু আমাদের অনেকের মধ্যেই এই শব্দগুলোর জানা নেই, মানে জানা নেই। তাই আমরা বুঝতে পারি না জিনিসটার মানে কি, কোন অপশানটাই রাইট আনসার হতে পারে। তো আজকে আমি তার উপরে একটা ক্লাস নিচ্ছি। টাইপস অফ বাজেট, দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ বাজেট. These budgets have different principles to achieve best results. They are explained in the following passage. Performance and programs budgeting. In this budget, the chosen programs or projects are subjected to the tests of actual performance against their expected standards. ধরা যাক ব্যাপারটা কি বললো না, এই বাজেটে কি করা হয়, বিভিন্ন প্রোগ্রাম এবং প্রজেক্ট যেগুলো আমরা চুজ করি সেগুলোকে টেস্ট করা হয় অ্যাকচুয়াল পারফরমেন্স এবং তাদের এক্সপেক্টেড স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে আমরা তাদের দেখি পারফরমেন্স কতটা গুড, কতটা ব্যাড। যেমন ধরা যাক এখন অনলাইন ক্লাস, এই অনলাইন ক্লাসটা ধরা যাক এই মুহূর্তে প্রোগ্রাম বা প্রজেক্ট, সরকারের বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন বেসরকারি প্রজেক্ট, অনলাইন কাজকর্ম অনেক। তাহলে এর জন্য একটা বাজেট করতে হচ্ছে এক্সপেন্ডিচার। এবার এই যে জায়গাটাতে আমি দেখলাম যে অনলাইন ক্লাসের এই সুবিধাগুলো, এক্সপেক্টেড স্ট্যান্ডার্ড, এটা এখান থেকে আমি খুব ভালো বুঝতে পারবো, এইটা করতে পারবো, এটা করতে পারবো। এর একটা এক্সপেক্টেড স্ট্যান্ডার্ড, অর্থাৎ এইখান থেকে এই মানের আমি জিনিস পেতে পারি। এবার যখন আমি এটা দিলাম, অ্যাকচুয়ালি কতটা পাওয়া গেল, পারফরমেন্সটা। যেমন ধরে এখন আমি অনলাইনে ক্লাস নিচ্ছি, তাহলে অনলাইন ক্লাসে এখানে এক্সপেক্টেড স্ট্যান্ডার্ড হচ্ছে এই ক্লাসটা স্টুডেন্টদের পক্ষে হেল্পফুল, স্টুডেন্টরা বুঝতে পারবে, স্টুডেন্টরা জানতে পারবে, স্টুডেন্টরা তাদের পরীক্ষার জন্য হেল্প পাবে। এবার দেখার বিষয় স্টুডেন্টরা এই জায়গায় অ্যাকচুয়ালি কতটা হেল্প পেল। তাহলে এটা হচ্ছে তার পারফরমেন্স। এক্সপেক্টেড স্ট্যান্ডার্ড হচ্ছে এইগুলো পাওয়ার কথা। তাহলে এই জায়গা থেকে যখন আমরা বিচার বিশ্লেষণ করব, অর্থাৎ আমরা টাকা ইনভেস্ট করেছি বাজেটে কোনো প্রোগ্রাম বা প্রজেক্টে, এবং তার এক্সপেক্টেড স্ট্যান্ডার্ড এবং অ্যাকচুয়াল পারফরমেন্সের মধ্যে আমরা যখন তুলনা করছি, সো ইট ইনভলভস ওয়াইজ প্ল্যানিং অ্যান্ড স্ট্যান্ডার্ড ফিক্সেশন। তাহলে এটা একটা বিচক্ষণ একটা প্রোগ্রাম এবং স্ট্যান্ডার্ড ফিক্সেশন, একটা নির্দিষ্ট মান থাকবে টু অ্যাসেস পারফরমেন্স অফ প্রোগ্রাম। It establishes a correlation between physical output and financial input, aspects of each programs and activity. তাহলে ফিজিক্যাল আউটপুট এবং ফিনান্সিয়াল ইনপুটের মধ্যে একটা কোরিলেশন, এবং এইটা প্রত্যেকটা প্রোগ্রাম এবং কাজকর্মের অ্যাক্টিভিটিসটাকে বোঝাবে। ইন্ডিয়া ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া ইন 1968। এটা এই যে পারফরমেন্স প্রোগ্রাম বাজেটিং, এটা 1968 সালে 4 মিনিস্ট্রিজ, 4টে মন্ত্রকে এটা প্রথম চালু করা হয়। 75-76 ফর অল ডেভেলপমেন্টাল ডিপার্টমেন্ট, 75-76 থেকে সমস্ত ডিপার্টমেন্টে এই পারফরমেন্স প্রোগ্রাম বাজেট আমরা চালু করি। এরপর আমরা আসছি আউটকাম বাজেট। ইট ইজ দ্য কম্পিলেশন অফ অ্যান্টিসিপেটেড অ্যান্ড ইন্টেন্ডেড আউটকাম অফ ভেরিয়াস মিনিস্ট্রিজ। আউটকাম ইজ নট জাস্ট দ্য ফিজিক্যাল আউটপুট অফ ফিনান্সিয়াল ইনপুট। তাহলে এখানে আউটকাম বাজেটটা বলছে ইট ইজ দ্য কমপ্লিশন অফ অ্যান্টিসিপেটেড অ্যান্ড ইন্টেন্ডেড আউটকাম, পূর্বানুমান এবং উদ্দেশ্যমূলক একটা ফলাফল, আউটকাম বিভিন্ন দপ্তরে একটা সম্পন্ন করা প্রোগ্রাম। আউটকাম ইজ নট জাস্ট দ্য ফিজিক্যাল আউটপুট, অর্থাৎ আমি অনলাইন ক্লাস কতজন স্টুডেন্টের মধ্যে নিলাম, কতজন স্টুডেন্ট এলো, এই জায়গা থেকে বিচার্য নয়।
বিচার্যটা হতে হবে আউটকামটা তখনই যে আমি স্টুডেন্টদের কাছে পৌঁছেছি, স্টুডেন্টরা আমার ক্লাসটা থেকে উপকৃত হয়েছে এবং তারা চাকরির পরীক্ষায় সাকসেস পেয়েছে। দ্যাট ইজ দ্য আউটকাম। Output of financial input. Outcome refers to the benefits that arise out of physical output from respective financial inputs. For example, if a number of dams are constructed out of allocated money, it is physical output. The rise in the productivity of fields getting irrigation facility from these dams, and the resultant increase in the income of farmers is the outcome. The first outcome budget was introduced in 25th August 2005. তাহলে আমরা ফিনান্সিয়াল ইনপুট দিয়ে আমরা ধরা যাক 10টা ড্যাম তৈরি করছি, তাহলে জলাধার নির্মাণ সেচের। এবার এইটা হচ্ছে ফিজিক্যাল আউটপুট, কিন্তু আউটকামটা সেটা না। আউটকাম হচ্ছে এই যে ড্যামগুলো তৈরি হলো, এর ফলে কতটা অঞ্চলকে আমরা সেচ সেবিত করতে পারলাম, এর জন্য যে উৎপাদন বাড়লো ফসলের, তার ফলে চাষিদের জীবন ধারণের মান কতখানি উন্নত হলো, তাদের আয় কতখানি বৃদ্ধি পেল, এইটাই হবে তার আউটকাম। আমাদের দেশে 25শে আগস্ট 2005 আউটকাম বাজেট ইন্ট্রোডিউস করা হয়। জিরো বেসড বাজেট। ইন দিস বাজেটিং all the schemes and programs are not included in every year budget because they already exist. যেমন ধরা যাক আমরা বললাম কোনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, আমরা বললাম ইরিগেশন, আমরা বললাম কোনো হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্র, আমরা বললাম কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজ, আমরা বললাম কৃষি গবেষণাগার, আমরা বললাম যে এখন যে করোনা ভাইরাসের জন্য ভাইরোলজি ডিপার্টমেন্ট তৈরি করা। তাহলে এই ধরনের আমরা একটা বাজেটে নিয়েছি প্রোগ্রাম, স্কিম। তাহলে যেহেতু এটা চলছে, তাহলে প্রত্যেক বছরের বাজেটে এটা আলোচনা করার দরকার নেই। Under it, every scheme should be reviewed critically and rejustified as to why they have to be included in the coming budget. এবং আমরা এর অধীনে প্রত্যেক বছরের বাজেটে আমরা এটাকে দেখব, ক্রিটিক্যালি বিশ্লেষণ করব যে কেন এটাকে আনতে হবে বা এটাকে আনার দরকার আছে। It involves a consideration that are no schemes, programs, and the budget has to be started from scratch, zero base. আমরা এই দিক থেকে দেখব, এটা কনসিডারেশনে দেখব যে যখন দেখবো হ্যাঁ আমার 10টা বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়ে গেছে কিন্তু এখনও 2টো লাগবে, তাহলে নতুন 2টো আমি শুরু করছি। তাহলে এটা কি আর লাগবে না, তাহলে 0 থেকে শুরু করছি, তাহলে জিরো বেসড। এই জিরো বেসড বাজেট হচ্ছে এই জায়গাটা। So it is called as zero based. Finance Ministry has the plan to introduce in future. Concept of budget deficit and fiscal deficit. এই দুটোর আইডিয়াটা আমরা এবার নেব। Government collect receipts in form of taxes and interest and spends the money in development works. If the expenditure exceeds the receipts, then deficit occurs. তাহলে যদি আমরা দেখি যে ব্যয় আয় থেকে বেশি, তাহলে ডেফিসিট, ঘাটতি। To know the difference between fiscal deficit and budget deficit, one has to know 4 terms: revenue receipt, revenue expenditure, capital receipt, capital expenditure. Revenue receipt মধ্যে কী থাকবে? From all types of taxes and interest, dividend payments plus other non-tax receipt. ঠিক আছে? Revenue expenditure method from revenue receipt এখান থেকে হবে, and consider spending in general administrative service, social and community service, economic services, interest payment, economic payment agriculture industry, social services মানে education health, administration পুলিশ প্রশাসন, community services মানে কমিউনিটির জন্য গ্রন্থাগার থেকে আরম্ভ করে, পাবলিক লাইব্রেরি থেকে আরম্ভ করে, কমিউনিটি কিচেন হল থেকে আরম্ভ করে যে কোনো জিনিস এই জায়গা থেকে। টু দ্য বরোয়িং ফ্রম দ্য মার্কেট অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউট। ক্যাপিটাল রিসিপ্টস কনসিস্ট অফ নেট রিকভারিজ অফ লোনস অ্যান্ড অ্যাডভান্স পেমেন্ট টু স্টেট গভর্নমেন্ট, নেট মার্কেট বরোয়িং অ্যান্ড আদার লাইবিলিটিস, নেট স্মল সেভিং স্কিমস। ক্যাপিটাল রিসিপ্ট, স্মল সেভিং, বরোয়িং, আদার লাইবিলিটিস, গভর্নমেন্টের যে লোন এবং অ্যাডভান্স এগুলো। Capital expenditure consists of expenditure on capital items, that is loan to state government for financing project, capital expenditure on defense.
total receipts consist of revenue and capital receipts whereas total expenditure consists of revenue. Expenditure and capital expenditure. Budget deficit মানে কি? Total receipt মানে total expenditure. Fiscal deficit মানে কি? Total receipts excluding market borrowing and other liabilities minus total expenditure. অথবা এটাকে বলতে পারি সাম অফ বাজেট ডেফিসিট প্লাস বরোইং অ্যান্ড আদার লায়াবিলিটিস। তাহলে আমরা যদি ক্যালকুলেশনটা যদি দেখি, একটা কাল্পনিক ক্যালকুলেশন দিচ্ছি, তাহলে আমরা ধরে নিলাম যে রেভিনিউ রিসিপ্ট 3 লাখ কোটি টাকা আমরা মাপছি, ক্যাপিটাল রিসিপ্ট 1,60,000, তার মধ্যে লোন রিকভারি এবং আদার রিসিপ্ট 10,000 আর বরোইং আদার লায়াবিলিটিস 1,50,000। তাহলে রেভিনিউ রিসিপ্ট ক্যাপিটাল রিসিপ্ট নিয়ে কী তৈরি হবে? টোটাল রিসিপ্ট 4,60,000, 3 লাখ 1,60,000। 1,60,000 মধ্যে কী আছে? এ প্লাস বি 10,000 আর 1,50,000 নিয়ে হচ্ছে 2 নম্বর 1,60,000। রেভিনিউ এক্সপেন্ডিচারকে 3,50,000, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি 1,10,000। তাহলে টোটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার ক্যাপিটাল এক্সপেন্ডিচার নিয়ে হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার। বাজেট ডেফিসিট, তাহলে আমাদের রেভিনিউ রিসিপ্ট আর ক্যাপিটাল রিসিপ্ট, রেভিনিউ রিসিপ্ট আর আমাদের টোটাল রিসিপ্ট আর টোটাল এক্সপেন্ডিচার, তাহলে 3 আর 6, তাহলে 3 - 6 নিল 0। ফিসকাল ডেফিসিট, তাহলে ফিসকাল ডেফিসিট আমরা এইভাবে নিতে পারি। নাম্বার 1, রেভিনিউ রিসিপ্ট প্লাস আদার রিসিপ্ট এক্সক্লুডিং বরোইং অ্যান্ড আদার লায়াবিলিটিস। তাহলে আদার রিসিপ্টের মধ্যে কী থাকবে? লোন রিকভারি তাহলে আদার রিসিপ্ট, তাহলে 3,10,000 মাইনাস টোটাল এক্সপেন্ডিচার 4,60,000। তাহলে 3,10,000 মাইনাস 4,60,000 1,50,000। অথবা আমরা নিতে পারি টোটাল রিসিপ্ট 4,60,000, টোটাল রিসিপ্ট 4,60,000 মাইনাস বরোইং অ্যান্ড আদার লায়াবিলিটিস এক্সক্লুডিং বরোইং অ্যান্ড আদার লায়াবিলিটিস বাদ মাইনাস টোটাল এক্সপেন্ডিচার। তাহলে 4,60,000 মাইনাস 4,60,000 এখানে হলে 1,50,000 বড়। অথবা কি নিতে পারি? বাজেট ডেফিসিট এইটা প্লাস বরোইং অ্যান্ড আদার লায়াবিলিটিস 1,50,000। তাহলে যেদিক দিয়ে মাপি না কেন সবটাই 1,50,000। হেন্স দ্য সামারি ইজ ইফ গভর্নমেন্ট স্পেন্ডস মোর দ্যান ইট কালেক্টস then deficit occurs and it known as fiscal deficit. Spend more than it collects, then deficit occurs and it is known as fiscal deficit. And to finance the deficit, it borrows money. If it borrows the amount equals to fiscal deficit, then the budget deficit becomes 0. তাহলে যতটা ফিসকাল ডেফিসিট ঠিক ততটা যদি আমরা ধার করি তাহলে বাজেট ডেফিসিট 0। যদি তার থেকে কম ধার করি তাহলে বাজেট ডেফিসিট থাকবে। যদি বেশি ধার করি তাহলে বাজেট ডেফিসিট না হয় সারপ্লাস হয়ে যাবে। ঠিক আছে? দেন দ্য বাজেট ডেফিসিট অকার্স, যেখানে বললাম দেয়ার ইজ অলসো অ্যানাদার ডেফিসিট নোন অ্যাজ প্রাইমারি ডেফিসিট। ইট ডাজ নট হ্যাভ এনি পলিসি সিগনিফিকেন্স। পলিসি সিগনিফিকেন্স কিন্তু এটাকে আমরা মাপি কি? প্রাইমারি ডেফিসিট ইকুয়াল টু ফিসকাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট। ইন্টারেস্ট পেমেন্ট হচ্ছে রেভিনিউ যে এক্সপেন্ডিচার তার মধ্যে ইন্টারেস্ট পেমেন্ট। তাহলে আমাদের রেভিনিউ এক্সপেন্ডিচার 3,50,000, ধরা যাক ইন্টারেস্ট পেমেন্ট ধরলাম 1,20,000। তাহলে ফিসকাল ডেফিসিট হচ্ছে আমাদের কত দাঁড়িয়েছে? 1,50,000। 1,50,000 মাইনাস 1,20,000 তাহলে কত দাঁড়াবে? 30,000। তাহলে এই জায়গায় তাহলে প্রাইমারি ডেফিসিট ইজ মেজার্ড বাই সাবট্রাক্টিং দ্য ইন্টারেস্ট পেমেন্ট ফ্রম ফিসকাল ডেফিসিট। ইট ইজ এ মেজার অফ কারেন্ট ইয়ার্স ফিসকাল অপারেশন after excluding the liability of interest payment created due to borrowing of the past. Interest payment is a part of revenue expenditure in the above example. এইটা আমরা যেটা বললাম সেই জায়গায়। এবার আমরা আসছি মনিটাইজ ডেফিসিট। মনিটাইজ ডেফিসিট goes beyond the government budgetary operations. This represents the increase in the RBI credit to the union government, which is the sum of increase the RBI's holding of government debt and any drawdown by the government of its cash balance in RBI. সরকার আরবিআইয়ের ঘরে টাকা রাখে, আবার সরকার ধার করে। তাহলে মনিটাইজ ডেফিসিট হবে সরকার ধার করলো আরবিআইয়ের কাছে সেটা প্লাস সরকারের যে টাকা আরবিআইয়ের ঘরে জমা আছে সেখান থেকে খানিকটা টাকা তুলবে। ধরা যাক মনিটাইজ ডেফিসিট তাহলে কী হবে? ধরা যাক সরকার ধার করলো 10,000 টাকা, আর সরকারের যে সেভিংস ছিল আরবিআইয়ের ঘরে যে জমা টাকা সেখান থেকে সে আরও তুলে আনলো ধরা যাক 3,000 টাকা।
তাহলে সরকারের ডেফিসিট কমলো, ড্রডাউন। তাহলে মনিটারি ডেফিসিট কত হবে? 10,000 ধার প্লাস তার নিজের ডিপোজিট থেকে 3,000 টাকা তুলে নিয়েছে, 13,000 টাকা। হোল্ডিং অফ গভর্নমেন্ট RBI, to say simply, the monetary deficit represents the expansion in the money by the RBI. মানে borrowing from RBI plus drawdown balance of government from RBI. ক্লিয়ার? আশা করি তোমাদের কাছে আমি জিনিসটাকে বোঝাতে পারলাম। যদি কারোর কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে লিখে জানাবে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবে, এবং ক্লাসগুলো তোমরা দেখতে থাকো, তোমাদের বেলটাকে রিং দিয়ে রাখো, যাতে যাতে টাচ করে রাখো বেলটা, যাতে আমার ক্লাস গেলেই তোমরা জানতে পারো, এবং এখান থেকে তোমরা বাড়িতে বসে ফ্রি ক্লাসগুলো পেতে পারো ইকোনমিক্সের ওপর। এবং যদি তোমাদের কোনো সাজেশান থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সাজেশান অনুযায়ী যতটা পারবো তোমাদের হেল্প করবো। ওকে, থ্যাংক ইউ।